নমস্কার সবাইকে এবং আদাব। আমি গীতারানী কানু, চা জনগোষ্ঠীর পক্ষ থেকে আমি আসছি নারীদের পক্ষে। বিশেষ করে আমাকে যারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং থেকে ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জানি না আমার গল্পটা আপনাদেরকে কেমন লাগবে। আমরা দুঃখী মানুষ, নিপীড়িত লাঞ্ছিত মানুষ, আর এই মানুষদের পক্ষ থেকে আমি কাজ করছি। আর এখানে চা সেক্টরে শতকরা 50 ভাগ নারী, 50 থেকে 52 ভাগ নারী। এই নারীর যে দুঃখ দুর্দশা, মূলত চা বাগানের শিল্পটা নারীদের উপরেই টিকে আছে, কিন্তু এখানে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা প্রচলিত আছে। আমাকে উঠে আসতে এই নারীদের অধিকার আদায়ে, নারীদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তির মধ্যে সম্মুখীন হয়ে আসতে হয়েছে। আমাদের যে ইউনিয়ন আছে শ্রমিক ইউনিয়ন, এখানে শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি হওয়ার জন্য আসলে নারীদের যখন ক্ষমতা না থাকে নারীরা কিছুই করতে পারবে না। আজকে দেখা গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী। আমাদের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু নারীরা অনেক উন্নতি করছে। আমি মনে করি নারীরা যদি আরও বেশি এগিয়ে যাবে তখন আমাদের দেশ আরও সুন্দর হয়ে যাবে। এই পৃথিবীতে নারী আর পুরুষের ভাগটা সমান, কিন্তু একটা সংসার চালাতে যেমন সমান, একটা পরিবার চালাতে যেমন সমান, একটা দেশ চালাতে যেমন একটা সমান ভূমিকা, তেমন একটা সমাজ চালাতেও কিন্তু সমান ভূমিকা। নারী ছাড়া কিন্তু পুরুষ দেশ চলে না, পুরুষ ছাড়াও কিন্তু দেশ চলে না। আমরা কিন্তু আসলেই এমন একটা নিবৃত পল্লী থেকে উঠে আসছি যেখানে আসলে শ্রমিকের কান্নাগুলো কেউ কারো পৌঁছে না। আপনারা অতীতে দেখছেন কিছুদিন আগে যে একটা আন্দোলন হয়েছিল, 300 টাকার যে আন্দোলন, মজুরির আন্দোলন, এই আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে 50 টাকা মজুরি বৃদ্ধি হয়েছে। কিন্তু আসলেই প্রধানমন্ত্রী তো আর শিল্প চালান না, আমাদেরকে এই শিল্পটা পরিচালনা করতে হবে। কিন্তু শিল্প পরিচালনার ক্ষেত্রে নারীরা যখন পরিচালনার হাত ধরে তখন সমস্যা দেখা দেয়। পুরুষরা আমাদেরকে উঠে আসতে দেয় না, বিভিন্ন ঝামেলা তৈরি করে নারীরা কেন প্রধান পদে আসবে, নারীরা পরিচালনার ক্ষমতা রাখে না, এরকম অনেক প্রতিবন্ধকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। যে কারণে আমি কিন্তু পেছনে ফিরতে চাই না। আমাদের অনেক নারীরাও কিন্তু এখন হাল ধরছে যে সামনে আমাদের চা সেক্টরটাকে, বিশেষ করে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, চা শিল্পটা তো অনেক পেছনে রয়ে গেছে। আমি আশা করি যে চা শ্রমিকের মধ্য থেকে যদি আমরা নেতৃত্বে আসতে পারি, নারীরা যখন ক্ষমতায় আসবে, নারীরা যখন ব্যবসার কাজে নিয়োজিত হবে, তখন কিন্তু দেশে উন্নয়ন সম্ভব। এক হাতে কখনো উন্নয়ন সম্ভব নয়। পুরুষের পাশাপাশি যেভাবে নারী হাল ধরছে, সেই সংসারেই কিন্তু এই উন্নতির মুখ দেখছে, সেই দেশ কিন্তু উন্নতির মুখ দেখছে। আর নারী পুরুষ যদি কাঁধে কাঁধ মিলিয়ে সমান অধিকারে যদি এগিয়ে যেতে পারে, তখনই দেশের উন্নয়ন সম্ভব, বিশ্বের উন্নয়ন সম্ভব। আর আমরা যেভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, চা শিল্প জনগোষ্ঠী থেকে আমাদের অসহায় বঞ্চনার 300 বছর, আর আমি চাই যে আমার এই বঞ্চনার হাত থেকে আমার জনগোষ্ঠীকে রক্ষা করতে আমি সচেষ্ট, এবং যতটুক বাধা বিপত্তি আসুক আমি সামনে এগিয়ে যাবই। আর এখানে ক্ষমতার হাল ধরবো, হাল ধরে সুষ্ঠু দক্ষ একটা পরিচালক হিসেবে চা জনগোষ্ঠীকে 300 বছর পেছনে থেকে 3 বছরের মধ্যে ওদেরকে আমি বাংলাদেশের অন্যান্য জনগণ যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের জোয়ারে ভাসছে, সেভাবে চা বাগানও কিন্তু উন্নয়নের জোয়ারে ভাসবে। এটা সম্ভব। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে আমাদের বাংলাদেশকে নেতৃত্বের মাধ্যমে যেভাবে একটা উন্নত রাষ্ট্র হিসাবে পরিচিতি করিয়েছেন, সেভাবে আমিও চা বাগানকে উন্নত রাষ্ট্রে পরিচিত করাতে চাই, উন্নত চা শিল্পের সেক্টরে পরিচিত করাতে চাই। আপনারা কাইন্ডলি আমাদের চা জনগোষ্ঠীর সবার জন্য আশীর্বাদ করবেন। চা জনগোষ্ঠী যখন ভালো থাকতে পারে, চা জনগোষ্ঠী সুখে থাকতে পারে, এই প্রার্থনা করি।